ক্লান্ত অবসন্ন শরীরটাকে কোনো মতে টানতে টানতে হেঁচড়াতে মেয়েটি বাড়ির দরজায় পৌঁছল। মনে অনেক রকম চিন্তা, এক তো সংসারের চিন্তা, ছেলের চিন্তা, তার উপরে আবার এত ভিড় ছিল ট্রেনটা যে আজকে একটা ট্রেন লেট হয়ে গেছে, সময় মতো ট্রেনটা ধরতে পারিনি। আসলে এত ভিড় থাকে যে দৌড়ঝাঁপ করেও সেই ট্রেনগুলোকে ধরা যায় না। তার জন্য মনের মধ্যে অনেক চিন্তা যে বাড়িতে গেলে না জানি আবার কি হয় না হয়। তো এই ধরনের চিন্তা করতে করতে মেয়েটি বাড়ির পথে একদম বাড়ির দরজায়। হঠাৎ করে একটা গম্ভীর আওয়াজে মেয়েটির চিন্তার জাল কাটে। কি না, কোথায় ছিলে এতক্ষণ? কী করছিলে? কেন এত দেরি হলো? মেয়েটি কোনো মতে বলার চেষ্টা করলো যে আজকে ট্রেনটা অনেকটা ভিড় ছিল, তাই ট্রেনটা ধরতে পারিনি। বরের মুখের দিকে তাকিয়ে তার ব্যঙ্গ বিদ্রুপের হাসিটা চোখে পড়ল, কিন্তু তাতেই মেয়েটির মাথাটি হঠাৎ গরম হয়ে গেল। সে হঠাৎ চিৎকার করে বলে উঠল, ভিড় ট্রেন, তাই উঠতে পারিনি। স্বামী বলে বসলো, ওসব বাহানা, ওসব জানি। কোথায় কি করছিলে তার ঠিক নেই, এখন এসে ট্রেনের বাহানা দিচ্ছ। এই তোমরা যারা বাইরে কাজ করো যে মহিলারা, তারা যে কতটা নোংরা এবং তারা যে বাইরে শুধু পরপুরুষকে পটাতে বেরো, সেটা আমাদের জানা। মেয়েটি বলে উঠল, তোমার মা বোনেরাও তো বাইরে কাজ করে। স্বামী বলে উঠল, খবরদার, আমার মা বোনের কথা বললে জুতিয়ে মুখ ছেড়ে দেবো। আমার মা বোনেরা সরকারি চাকরি করে। তুই কি সরকারি চাকরি করিস? করিস না তো। যারা সরকারি চাকরি করে একমাত্র তারাই ভালো, আর তোদের মতো যারা প্রাইভেটে কাজ করে তাদের মতো অসভ্য নোংরা মেয়ে পৃথিবীতে হয় না। বিশ্বাস করুন, মনের মধ্যে অনেকটা রাগ অভিমান নিয়ে সেদিনের মতো না খেয়ে মেয়েটি শুয়ে পড়ল। আর রাগে বেশ কিছুক্ষণ গজগজ করছিল। পরের দিন যথারীতি স্বামীও এক ট্রেন লেট। বাড়ি ঢুকতে মেয়েটিও প্রশ্ন করল, কি ব্যাপার, আজকে লেট? স্বামী বলে বসলো, জানো না কেমন ভিড় ট্রেন, এরকম ট্রেনে মানুষ উঠতে পারে? এই ট্রেনে কি মানুষের জায়গা হয়? হ্যাঁ, আমি কি ঝুলতে ঝুলতে আসবো? তুমি কি চাও আমি পড়ে যাই? তোমাদের কি, তোমাদের তো আর কিছু বোঝা যায় না। এই সময় ট্রেনে ভিড়ে ওঠা যায় না। অথচ মাত্র 15 মিনিটের ব্যবধানে মেয়েটিও বাড়ি আসে। তার স্বামী 15 মিনিট পরে অথবা আগে আসে। আচ্ছা, সেই সময় কি ট্রেনটা খালি হয়ে যায়? সে সময় তো ভিড় থাকে। সন্ধ্যের পরে আমাদের ডাউন সেকশানে প্রচণ্ড ভিড়। সে ভিড়ে মানুষ তো দূরের কথা, একটা মাছিও গা গলাতে পারে না। সেই ভিড়ের কারণে যদি 1 দিন বা 2 দিন বা 3 দিন বা হয়তো প্রতিদিন মেয়েটি একটি ট্রেন লেট করে কোনো একটা লোকাল ধরার আশায় বসে থাকে, সেখানেও তার চরিত্রে দোষ থাকে? সেটাও কি তার চরিত্রগত প্রবলেম থাকে? আসলে আমাদের সমাজে মেয়েরা যে কাজটাই করে সেটার সঙ্গে তার চরিত্রকে জুড়ে দেওয়া হয়, কিন্তু পুরুষ সেই একই কাজ করলে সেটার কোনো না কোনো একটা মানে বেরিয়েই যায়। মানে বেরোয় না শুধু মেয়েদের ক্ষেত্রে, মানে বেরোয় না শুধু মেয়েদের জন্য। তো জানি না কতদিন এই সমাজ ব্যবস্থা চলবে, কতদিন চলবে এইভাবে মেয়েদের ওপরে মানসিক অত্যাচার। সবসময় যে শারীরিক অত্যাচার হয় তা নয়, মাঝে মধ্যে মানসিক অত্যাচারটাও সীমা ছাড়িয়ে যায়। জানি না কজন বুঝবেন, তবে আমি যাই বলি সত্য ঘটনা বলি, কোনো গল্প বলি না। ধন্যবাদ।